লাস্ট ইয়ার আপ টু এপ্রিল 66 ডেথ ছিল, এই বছর এপ্রিলে আপনারা স্ট্যাটিস্টিক্স দেখলেন 55 ডেথ আছে। র্যাশ ড্রাইভিং, ড্রাঙ্কেন ড্রাইভিং, উইদাউট হেলমেট ড্রাইভিং, এটা প্রসিকিউশন সাইডে অনেকটা বেড়েছে। ট্রাফিক অ্যাক্সিডেন্ট আরও কমানো যাবে। 30% আমাদের ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হচ্ছে বাসের ইনভলভমেন্টে। বাসের ড্রাইভার যেখানে বসে ওখান থেকে কিছু জায়গায় আছে বাসের সামনে যেখানে ও দেখতে পায় না। एक्सीडेंट कम करने के लिए कोलकाता पुलिस सतर्क नजर आती है। ऐसे में हमने देखा है कि कोलकाता शहर में भी जो एक्सीडेंट है वो काफी ज्यादा बढ़ती जा रही है, जिसके लिए कोलकाता पुलिस ने एक इनिशिएटिव लिया है। आपको बताएं कि आज बीबीडी बाग में कोलकाता पुलिस की तरफ से एक आयोजन किया गया, जहां पर ये कहा गया है कि जो 24% एक्सीडेंट इस कारण से होती है क्योंकि ड्राइवर ब्लाइंड स्पॉट नहीं देख पाते, यानी कि बस के आगे वाला जो जगह होता है वो जो ड्राइवर्स है वो जगह नहीं देख पाते हैं, जिस कारण से जब भी वहां से कोई लोग क्रॉस करता है और उस कारण से एक्सीडेंट हो जाता है। जिसके लिए आज बसेस में यानी कि 30 ऐसे बसेस में ब्लाइंड स्पॉट मिरर लगाया गया है, जिस कारण से एक्सीडेंट है वो कम हो सके। क्योंकि आज सीपी यानी कि कमिश्नर ऑफ पुलिस मनोज कुमार वर्मा उपस्थित हुए, उनके साथ ही डीसी ट्रैफिक, ज्वाइंट सीपी ट्रैफिक और अलग अलग थाना के ओसी, बस ऑपरेटर्स एंड ड्राइवर इस कार्यक्रम में उपस्थित हुए। आज 30 बसों में ये ब्लाइंड स्पॉट मिरर जो है वो फिट किया गया और उसके अलावा ही शहर भर के 26 ट्रैफिक गार्ड को ये ब्लाइंड स्पॉट मिरर दी जाएगी, ताकि वो अपने अपने एरिया के बस ड्राइवर्स जो है उन्हें डिस्ट्रीब्यूट कर सके और जो सड़क हादसे होते हैं उसे कम किया जा सके। क्योंकि तस्वीरों के माध्यम से भी आप देख सकते हैं कि कमिश्नर ऑफ पुलिस मनोज कुमार वर्मा ने आज बीबीडी बाग से 30 बसों को हरी झंडी दिखाकर रवाना किया, जहां पर जो ब्लाइंड स्पॉट जो मिरर है उसे फिट किया गया है। इस ब्लाइंड स्पॉट मिरर से जो है सड़क हादसे वो कम होने की संभावना होगी, क्योंकि ऐसा देखा जाता है ज्यादातर मामले जो है वो ब्लाइंड स्पॉट जो है ड्राइवर्स नहीं देख पाते हैं, जिस कारण से सड़क हादसा है वो बढ़ती हुई नजर आती है। स्पेशली जो है बस के आगे वाला जो जगह होता है उसे ब्लाइंड स्पॉट कहा जाता है, जिसपे ड्राइवर्स की नजर नहीं पड़ती है। आइए सुनते हैं कि इस पर कमिश्नर ऑफ पुलिस मनोज कुमार वर्मा ने क्या कुछ कहा है। রবীন্দ্রনাথ ট্যাগোরের জয়ন্তীর জন্য অনেক অনেক শুভকামনা জানাই। কলকাতা পুলিশের তরফ থেকে আজকে এই শুভ দিন একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা জানেন 2016 সালে মাননীয় মুখ্যমন্ত্রী সেভ লাইফ প্রোগ্রাম শুরু করেছিলেন, তারপরে অনেকটা সাফল্য আমরা পেয়েছি, কিন্তু তারপরে আরও স্কোপ আমরা দেখছি ট্রাফিক অ্যাক্সিডেন্ট আরও কমানো যাবে। তো আমরা আমাদের যে ট্রাফিক ডিপার্টমেন্টে যে সায়েন্টিফিক উইং আছে ওরা প্রচুর অ্যানালিসিস করে আমাদের সঙ্গে কথা বলে, আমরাও ওদের সঙ্গে কথা বলে প্রত্যেক অ্যাক্সিডেন্ট আমরা দেখি কি কারণ আছে, কেন হয়েছে, অ্যান্ড কার ভুল ছিল, অ্যান্ড কিভাবে এটা ফার্দার কমানো যায়। তো একটা আমরা স্ট্যাটিস্টিক্স যেটা দেখলাম দ্যাট প্রায় 30% আমাদের ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হচ্ছে বাসের ইনভলভমেন্টে, অ্যান্ড ওই 30%-এর মধ্যে প্রায় 24% হচ্ছে ব্লাইন্ড স্পট, মানে বাসের ড্রাইভার যেখানে বসে ওখান থেকে কিছু জায়গায় আছে বাসের সামনে যেখানে ও দেখতে পায় না। স্পেশালি সামনে চাকার যে আছে, চাকার পাশের যে জায়গায় আছে, ও মানে সামনের দিকে একদমই জাস্ট সামনে লাগোয়া যদি কেউ দাঁড়িয়ে থাকে তাহলে বাস ড্রাইভার দেখতে পারবে না। তো ওর জন্য অনেক অ্যাক্সিডেন্ট আমরা দেখেছি। আজকে আপনারা ভিডিও দেখলেন, ভিডিওতে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তার কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। এইটা দেখার পরে, সিসিটিভি ফুটেজ দেখার পরে আমরা চেষ্টা করলাম কি সলিউশন করা যায়। দেন যে সলিউশন বেরিয়েছে, একটা মিরর আছে, ওই মিরর একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে যদি লাগানো হয়, দেন সামনে যে ড্রাইভার বসে আছে ওর সামনে যে ফ্রন্ট জায়গায় আছে ও পুরো পরিষ্কার ভালো করে একদম রোড সারফেস অবধি ভালো করে দেখতে পাচ্ছে। তো এটা আগে আমরা মিরর আনলাম, মিরর আনিয়ে দেন আমরা কিছু আগে একটা টেস্ট 2-3 বার টেস্ট করা হলো ড্রাইভারদেরকে, বাস নিয়ে ওদেরকে দেখানো হলো। ড্রাইভাররা যখন বলেছে দ্যাট ইয়েস ওরা কমফোর্টেবল আছে, সব কিছু ভালো করে দেখতে পাচ্ছে অ্যান্ড অনেকটাই ভালো হবে, তারপরে বাস অ্যাসোসিয়েশন, বাস অপারেটর ওনার অ্যাসোসিয়েশন, বাস অপারেটর অ্যাসোসিয়েশন ওদের সঙ্গে কথা বলা হলো, ওদেরকেও এইগুলো দেখানো হয়েছে, অ্যান্ড সবারই একই মত দ্যাট ইয়েস এটা নিশ্চয়ই কাজে লাগবে।
তো আজকে এই 30 বাস এখান থেকে ডিস্ট্রিবিউশন করা হয়েছে। 30টা বাসে মিরার লাগিয়েছি আমরা, অ্যান্ড আমাদের 26টা ট্রাফিক গার্ডে প্রত্যেক জায়গায় এই মিরার আমরা পাঠাচ্ছি। ওখান থেকে সবাই জায়গায় ডিস্ট্রিবিউশন করা হবে। আমরা আশা করছি দ্যাট যে 24% অ্যাক্সিডেন্ট ব্লাইন্ড স্পটের জন্য হচ্ছে, তার জন্য এই ব্লাইন্ড স্পট ডিটেকশন মিরার যেটা আপনারা দেখলেন, এটা যে লাগানো হচ্ছে, এর থেকে অনেকটাই উপকার হবে। অ্যান্ড এই 24% যেটা ব্লাইন্ড স্পটের জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে বাস ড্রাইভার মানে বাসের সামনে যে জায়গায় আছে, এটা নিশ্চয়ই আমরা কমাতে পারবো, অ্যান্ড এটা সাবস্টেন্সিয়াল কন্ট্রিবিউশন হবে। আমি এর জন্য আমাদের ট্রাফিক ডিসি ট্রাফিক আর ওনার টিম, সায়েন্টিফিক উইং যারা আমাদের ট্রাফিকে কাজ করে, ওদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ওরা কিছুটা মানে একটু মাইন্ড অ্যাপ্লাই করে এই চেষ্টা করছে। সবাইকে আবার আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জয়ন্তীর জন্য অনেক অনেক শুভকামনা। আমরা যে স্ট্যাটিস্টিক্স দেখিয়েছি, একটাই মানে 2023 থেকে 24 বেড়েছে, বিকজ আমাদের ভাঙ্গা ডিভিশন অ্যাড হয়েছে, ওখানে বাসন্তী হাইওয়ে আছে, ওর জন্য যে স্ট্যাটিস্টিক্স আছে সেটা অ্যাড হয়েছে, তার জন্য বেড়েছে। বাট আদারওয়াইজ ইফ ইউ সি অনেকটাই কমেছে। অ্যান্ড এই বছরের ফিগার আমি বলছি লাস্ট ইয়ার তুলনায় আপ টু এপ্রিল, লাস্ট ইয়ার আপ টু এপ্রিল 66 ডেথ ছিল, এই বছর এপ্রিলে আপনারা স্ট্যাটিস্টিক্স দেখলেন 55 ডেথ আছে। তো লাস্ট ইয়ার থেকে তুলনায় এইবারে 11টা কম আছে। অ্যান্ড আমরা আশা করছি যেভাবে আমাদের ট্রাফিক উইং কাজ করছে, এটা আরও কমানো হবে। অ্যান্ড প্রত্যেকটা জিনিস আমরা ভালো করে দেখছি যাতে কীভাবে কমানো যায় এটা। অ্যান্ড তার মধ্যে ড্রাইভার, টু হুইলার যেখানে আছে ইনভলভ, ওখানে ওদের সঙ্গে কথা বলা হয়, ড্রাইভার বাস ওনার অ্যাসোসিয়েশন ওদের সঙ্গে কথা বলা হয়, ড্রাইভার অ্যাসোসিয়েশন ওদের সঙ্গে কথা বলা হয়। তো যত স্টেক হোল্ডার্স আছে ইনক্লুডিং ট্রাফিক ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের প্রত্যেক মাসেই 2-3 বার মিটিং হয় ইস্যু নিয়ে। আমরা আশা করছি কমছে, আরও কমবে। র্যাশ ড্রাইভিং এ মানে প্রজিকিউশন প্রচুর বেড়েছে। আমরা গতকালই আমি ডিসি ট্রাফিক আর ওদের সঙ্গে আমাদের যে মান্থলি মিটিং হয়, গতকাল আমি অ্যানালিসিস করে দেখছিলাম, র্যাশ ড্রাইভিং, ড্রাঙ্কেন ড্রাইভিং, উইদাউট হেলমেট ড্রাইভিং, এটা প্রজিকিউশন সাইডে অনেকটা বেড়েছে। একটা চেষ্টা করছেন সেভ ড্রাইভ সেভ লাইফ, একটা স্কিম যেখানে মানুষের প্রাণ বাঁচানো যাবে, একটা ভালো উদ্যোগ হয়েছে। অ্যান্ড আজকেই এই দিন চুজ করা হয়েছে, তার জন্য ইট উইল বি এ বিগ ট্রিবিউট টু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য অনেক বড় একটা ট্রিবিউট আমরা মনে করি। সো থ্যাংক ইউ ডিসি ট্রাফিক অ্যান্ড দিস টিম ফর চুজিং দিস ডে ফর দিস অকেশন। আপনারা ডিসি ট্রাফিকের বক্তব্য সবাই ভালো করে শুনেছেন। আজকে আমি মানে দেখতে পাচ্ছি বাস ওনার্স অ্যাসোসিয়েশন, ড্রাইভার্স, ওনারাও উপস্থিত হয়েছেন। যে ভিডিও এখানে ডিসি ট্রাফিক দেখেছেন, সেটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। অ্যান্ড এটা অনেক দিন ধরেই আমরা অ্যানালাইসিস করছিলাম দ্যাট ম্যাক্সিমাম পার্সেন্টেজ আমাদের টোটাল যে অ্যাক্সিডেন্ট হয়েছে, তার মধ্যে ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ ফ্যাটাল অ্যাক্সিডেন্ট বাসের 33%-এর কাছাকাছি আছে, বা 30% প্লাস আছে। তার মধ্যেও ব্লাইন্ড স্পটে, মানে যেখানে ড্রাইভার হয়তো বুঝতেই পারবে না দ্যাট সামনে কোনো লোক দাঁড়িয়ে আছে কি না, তো কীভাবে ড্রাইভার দেখতে পারবে সেটা অ্যানালিসিস করার পরে কিছু মিরর লাগানো হয়েছিল। সেটা আমরা আগে নিজেরাই আমরা গিয়ে দেখেছি কীভাবে মানে কতটা বোঝা যাচ্ছে। অ্যান্ড পরে যখন অ্যাকচুয়ালি ফিল্ডে লাগিয়ে আমরা দেখতে পাচ্ছি, অ্যান্ড ড্রাইভার যারা ছিলেন ওখানে ওদেরকে জিজ্ঞাসা করা হলো, তো ওদের ভিউ একদম ভিজিবল আছে। তো আমরা আশা করছি আজকে এখানে 30টা বাসে এই মিরর ডিস্ট্রিবিউশন হবে। তারপরেই আমরা চেষ্টা করছি যাতে সবাই বাসে এটা যদি লাগানো যায়, তাহলে ওই যে ব্লাইন্ড স্পট যেটা বাসের সামনে হয়ে যাচ্ছে, ওটা ব্লাইন্ড স্পট থাকবে না। অ্যান্ড ড্রাইভার ভালো করে দেখতে পারবে অ্যান্ড টাইমলি অ্যাকশন নিতে পারবে, যাতে অ্যাক্সিডেন্ট প্রিভেন্ট করা যায়। স্ট্যাটিস্টিক্স দেখে যেটা মনে হচ্ছে দ্যাট ট্রাফিক ফ্যাটাল অ্যাক্সিডেন্ট অনেকটাই কমেছে। মাঝখানে একবার অ্যাডেড এরিয়া হলো, তখন বেড়ে গিয়েছিল। আবার লাস্ট ইয়ার 24 গত বছর 24 ভাঙ্গার অ্যাড হলো, তো তার জন্য আবার কিছুটা অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে। বাট টোটাল যে ট্রেন্ড আমরা দেখি, নিশ্চয়ই ওটা অনেক চেষ্টা করার পরে মাননীয় মুখ্যমন্ত্রী 2016 সালে সেভ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রামটা শুরু করলেন। তারপরে অনেকটাই এফার্টস নেওয়া হয়েছে। এই এফার্টস খুব ক্লিয়ারলি
মানে সবাই দেখতে পারেন না, মানুষ মানে জেনারেল পাবলিক হয়তো বুঝতে পারবে না ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে কি কি করা হয়, কিন্তু যখনই কোনো অ্যাক্সিডেন্ট হয় আমরা পুরো অ্যানালিসিস করি, আমার কাছেও রিপোর্ট আসে, আমি ডিসি ট্রাফিক ওনার টিমকে জিজ্ঞাসা করা হয় কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, কী কারণ আছে, মানে ওয়েদার ইট ইজ কোনো মেকানিক্যাল ফল্ট আছে না ড্রাইভারের ভুল আছে না যে পেডেস্ট্রিয়ান বা যারা আনের রোড ইউজার আছেন ওদের কোনো ফল্ট আছে কিনা, রোড সারফেসের কোনো কিছু ইস্যু আছে কিনা। সো প্রত্যেকটা অ্যাক্সিডেন্টে এই অ্যানালিসিস করা হয়, অ্যান্ড অ্যানালিসিস করার পরে কী কী স্টেপস নেওয়া যেতে পারে যাতে অ্যাক্সিডেন্ট কমানো যায় সেই সব চেষ্টা হয়। অ্যান্ড এটা মানে আপনারা ভালো করে দেখলেন না হয়তো যে ভিডিও দেখানো হয়েছে ওখান থেকে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন দ্যাট এটা প্রপার অ্যানালিসিস করে একটা সলিউশন আমরা বের করেছি। তো আমরা আশা করছি বাস মালিক অ্যাসোসিয়েশন, ওনার্স অ্যাসোসিয়েশন যারা বাসে মালিক যারা আছেন ওনারা এটা বুঝবেন, ড্রাইভার যারা গাড়ি চালাচ্ছেন ওনারাও এটা বুঝবেন। অ্যান্ড এটা যদি ঠিক মতন ইউজ করা হয়, লাগানো যায় প্রত্যেকটা বাসে, আমরা আশা করছি কিছুটা হলেও কিছু প্রাণ বাঁচানো যাবে। তো আজকের দিন এই উদ্যোগ অনেকটাই ভালো। অ্যান্ড বাস অ্যাগেন আমি ডিসি ট্রাফিক আর ওনার টিমকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আবার আপনাদেরকে সকলকেই ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর ওনার জন্মদিনের অনেক অনেক শুভকামনা জানাই। থ্যাংক ইউ।